আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এইচটিএমএল সিরিজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এইচটিএমএল এর হাইট এবং উইডথ কিভাবে কাজ করে সেটা দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি যেটা করব, আমার নোটপ্যাড ওপেন করে নেব। তো আমরা শুরু থেকে নোটপ্যাড ব্যবহার করছি। আপনি যদি এই ভিডিওটা না বুঝতে পারেন তাহলে আপনাকে অবশ্যই সিএসএস এর প্রথম ভিডিও থেকে দেখে আসতে হবে। আর সিএসএস যদি না বোঝেন তাহলে এইচটিএমএল এর প্রথম ভিডিও থেকে দেখে আসতে হবে, ঠিক আছে? এর আগে আমি এইচটিএমএল এর ভিডিও কমপ্লিট করছি, দেন সিএসএস আসছি। এখন যেটা করবে, হাইট এবং উইডথ বোঝাবো। তো হাইট উইডথ বোঝানোর জন্য আমরা একটা ডিপ ট্যাগ ব্যবহার করব, যেটা মূলত এইচটিএমএল এর ট্যাগ, কিন্তু সেটা ব্যবহার করা হয় মূলত কন্টেন্ট তৈরি করার জন্য বা সেকশন তৈরি করার জন্য। একটা সেকশনের মধ্যে অনেকগুলো বিষয় থাকতে পারে, তো সেকশন তৈরি করার জন্য মূলত ডিপ ট্যাগ ব্যবহার করা হয়। বাট এখানে আমরা হাইট এবং উইডথ বোঝানোর জন্য আমরা ডিপ ট্যাগ ব্যবহার করব। তো ডিআইভিতে ডিপ ট্যাগ হয়, ডিআইভি ডিপ। এবং ডিপ ট্যাগকে কল করার জন্য আমরা ক্লাস ব্যবহার করতে পারি অথবা আইডি ব্যবহার করতে পারি। আমি এখানে ক্লাস ব্যবহার করলাম। দেন ক্লাসের একটা নাম দিতে পারি যে হচ্ছে ডিপ, বা দিতে পারি যে ডিআইভি ডিপ 1, ঠিক আছে? ডিপ 1 হচ্ছে নাম দিলাম। দেন ক্লাস নেমটা কপি করলাম, আসার পর এখানে আমি ক্লাস নেমটা ধরে কল করলাম। অ্যান্ড দেন এখন যদি ব্রাউজারে রিলোড করি তাহলে কিছু দেখতে পারবো না। তাহলে এই ডিপটা মূলত লেসে, কিন্তু এই ডিপের কোনো হাইট এবং উইথ কিছুই নেই। তো হাইট উইথ দিলে আমরা এটা বুঝতে পারবো। তার আগে আমরা যেটা করব, এই ডিপের একটা বর্ডার দিয়ে দিতে পারি, BORDER বর্ডার 1 পিক্সেল সলিড BLSK ব্ল্যাক। দেন এবার আমরা এসে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে একটা বর্ডার দেখা যাচ্ছে যার একটা উইথ, এটা হচ্ছে মূলত উইথ আছে কিন্তু হাইট নেই, ঠিক আছে? উইথটা মনে করেন যেটা যেহেতু হচ্ছে একটা ব্লক ট্যাগ, সেজন্য উইথ পুরোটা আছে কিন্তু হাইট নেই। তো এখন যেটা করবো, আমরা যদি হাইট দিই, হাইট ধরেন মনে করেন যে 400 পিক্সেল দিলাম, তাহলে হাইটটা 400 পিক্সেল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে হাইটটা 400 পিক্সেল হয়ে গেছে। এবার যদি আমরা উইথ দিই, উইথ WIDTH উইথ যদি আমরা 400 পিক্সেল দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড রেড। দেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এমন দেখাচ্ছে। তো CSS এর হাইট এবং উইথ এভাবেই কাজ করে। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে CSS এর।